আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, এখন বাজে হচ্ছে সকাল 7:30। আর আজকে কিন্তু খুব সকালেও মার্কেট গেছিলো ইয়াসিনের আব্বু, আর বিশেষ করে ওনাকে মাছ আনার জন্য পাঠিয়েছিলাম। অ্যাকচুয়ালি গত এক মাস ধরে ও বাড়িতে ছিল না, আর ও যখন বাড়িতে না থাকে আমি কিন্তু মাছ বাজারটা করি না, বাকি সবজি তারপরে চিকেন এগুলো কিন্তু খাওয়া হয়ে থাকে। তো সকালে ওকে মার্কেটে পাঠিয়েছিলাম বেসিক্যালি মাছ আনার জন্য। তো ও পাঙাশ মাছটা খুঁজে পায়নি, তো ওই জন্য খুঁজে পায়নি বলতে মার্কেটে যখন ছিল না তখন খুঁজে কী করেই বা পাবে না, হাজার খুঁজলেও তো পাবে না। তো ওই জন্য ও এনেছে জিওল মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ। তো আমি ওনাকে বললাম যে হাতে হাতে দুজনে মিলে পরিষ্কার করে নিই, কারণ জিওল মাছ অনেক কটা ছিল আর আমি একা হাতে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। ওই জন্য যেহেতু দুই রকমের মাছ, তাই দুজন মিলেই পরিষ্কার করছি। আর ওকে কিছু বলা লাগে না, ও এমনিতেই তো কাজে আমার হেল্প করে। তো ও বলছিল আমি কাটাগুলো কেটে দিই আর তারপরে তুমি বাকিটা করো। তো দুজন মিলেই এই যে করছিলাম কাজটা। তারপরে আবার রান্না আছে, তো ওই জন্য। আর এখানে ছাদের উপরে না প্রচণ্ড রোদ আসে, তো আমি কোনো পাত্রের ভিতরে মাছগুলো রেখে পানি দিয়ে রাখবো সেটাও সম্ভব না, আর রুমের ভিতরে রাখলে সেটাও সম্ভব না। রুমেও কিন্তু অনেকটা হিট হয়, রুমও যেহেতু পশ্চিম দিকে রুমের ফ্রন্ট সাইড, তো ওই জন্য। তো এখানে মাছগুলো আমি সুন্দর করে কেটে নেব। আর এগুলো পরিষ্কার করতেও কিন্তু এখন কোনো ঝামেলা নেই, কারণ শহরে যখন ছিলাম ওখানে কী হতো, মাছগুলো গা ঘেঁষে ঘেঁষে পরিষ্কার করাটা একটু কষ্টকর হতো, তো ওই জন্য আমার অনেক লবণ খরচ হয়ে যেত। আর এখানে কিন্তু ওটা হবে না, এখানে খুব সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার করা যাবে। আর সেগুলো প্রসেসগুলোও তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু একটু করে। এগুলো হচ্ছে ন্যাচারাল গ্রামের প্রসেস, তাই না? তো গ্রামে থাকার এই একটা ভীষণ ভালো সুবিধা। আর ওদিকে আমার ইয়াসিন নিচেই চলে গেছে, ও একটু উপরে থাকতে চায় না, নিচে গিয়ে খেলছে। আর আলিশা নাসরিন ওর ঘরে আছে। তো এই ভিডিওটা করার সময় কিন্তু নাসরিন ধরেছিল মোবাইলটা, আর আলিশা পড়তে গেছে। তো এই যে মাছগুলো কিভাবে পরিষ্কার করা হচ্ছে দেখো। তো ওকে বলছিলাম যে একটু মাছগুলো এভাবে ঘষাঘষি করো, আর আমি ওই ফাঁকে কচুর লতিগুলো কেটে নিই। তো কচুর লতিগুলো কেটে নিয়েছিলাম, আর এই কচুর লতিগুলো একদম তাজা, জমি থেকে তুলে এনে দিয়েছে, একদম ফ্রেশ। তো ও বলছিল চচ্চড়ি খেতে ইচ্ছে করছে ওর, তো ওই জন্য বানাচ্ছি। তো একটা মাছের মাথা দিয়ে আমি এই লতিটাকে বানাবো, তার জন্য মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ। তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। আর এই লতিটা আমি যেভাবে রান্না করছি, এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে কুটে রাখা যে লতিগুলো ছিল, কচুর লতি, ওগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এবার ভালো করে নাড়ছি। আর আমি যেভাবেই নাড়াচাড়া করি না কেন, মাছের মাথাটা কিন্তু একটুও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে না। অনেকে হয়তো ভাবতে পারো কি মাছের মাথাটা ভেঙে টুকরো করে দিলে হয়তো বেশি টেস্ট হবে, কিন্তু আমি ওটা করছি না, কারণ এই তরকারিটা তো আমার বাচ্চারাও খাবে, তো ওই জন্য কাটা বেছে খেতে ওদের একটু সমস্যা হতে পারে। তো ওই জন্য আমি পুরোটা মাথা এভাবে রেখে দেবো, আর এতেও টেস্টের কোনো রকম হেরফের হবে না। তারপরে এই যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। বাটা মশলার ভিতরে আছে হচ্ছে জিরে, আদা, রসুন, এই সব আর কি। আর একটা বোম্বাই যে কাঁচা ঝাল হয় না, ওই একটা বেটে দিয়েছি, টেস্ট একটু ভালো হবে তাই। বোম্বাই কাঁচা ঝালটা এবার আমি মার্কেটে গিয়ে কিনে এনেছি, আমি জানতাম না ওটা বোম্বাই মরিচ। তো বাড়িতে আসার পর ওটা যখন আমি তরকারিতে রান্না করেছি, একটু ক্যাপসিকাম টাইপের সেন্ট পাচ্ছিলাম। তারপরে আমি নেটে সার্চ করে দেখলাম ওটা বোম্বাই কাঁচা মরিচ। তো এই যে বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবারে এই রান্নাটা দিয়ে গরম গরম ভাত খেতে কী যে দারুণ লাগবে। তো তারপরে আমার একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে এই যে কাচের জারে, এটা জ্যামের কৌটা। তো এর মধ্যে আমি এই যে একটা প্লান্ট রেখেছিলাম, এটা ভেঙে গেছিলো। তো এই গাছটা আমি লাগাবো, আমার কিন্তু খালি টব ছিল না, তো ওই জন্য এটাকে আমি পানির মধ্যে রেখেছিলাম। পানির ভিতরে রাখার কারণে না রুটগুলো খুব সুন্দর বেরিয়ে এসছে। এবার এটাকে আমি মাটিতে সুন্দর করে পুঁতে দেবো। এই কাজটা আমিও করতে পারতাম, কিন্তু ক্যামেরা ধরতে হতো ইয়াসিনের আব্বুকে, তো বলছিল তুমি ক্যামেরা ধরো, আমি করে দিচ্ছি। আর ওই টবের মধ্যে ছিল হচ্ছে এই যে রসুন গাছ, তারপরে পেঁয়াজ গাছ, তো ওগুলোও তুলে নিলাম। এবারে পাতাগুলো খেয়ে নেব, আর বাকি আদা রসুনের যে গাছ লাগানোর যে আমার ইচ্ছা, সেটা পরে আমি নতুন টব কিনে পূরণ করব।